এমন কোন নবী ছিলেন না যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই। এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত করেছেন। নূহ আলাইহিস সালামের তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করার কি প্রয়োজন ছিল? কারণ আমরা তো জানি যে দাজ্জাল বের হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে। কথা ঠিক না বেঠিক? দাজ্জাল বের হবে আখিরুজ জামানে, শেষ জামানায়, এবং উম্মতে মুহাম্মাদির ফিতনা। তাহলে নূহ আলাইহিস সালাম কেন তার কওমকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করতে গেলেন? ভাবার বিষয় না? তার মানে কি দাজ্জাল তার সময়ও পৃথিবীতে ছিল? একটা প্রশ্ন থেকে যাবে। আমরা জানি না, হয়তোবা থাকতেও পারে, কে জানে, শুধু আল্লাহ জানেন। আমরা কিন্তু স্পষ্ট করে বলতে পারবো না তিনি ছিলেন কি না। আমরা এতটুকু জানি হাদিস থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামিম দারি একজন সাহাবী, কি নাম? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। তিনি একবার 30 জন বা 40 জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন। প্রচণ্ড ঝড় আসলো, সাগর তাদেরকে প্রায় 1 মাস সমুদ্রের মধ্যে ঘুরালো। এক পর্যায়ে একটা দ্বীপে তারা নোঙর করতে পারলেন। সেই দ্বীপে তার একটা প্রাণীকে দেখতে পেলেন, যেই প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল। কি ছিল? লোম। এত বেশি লোমকূপ যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না। এবং বিস্ময়কর বিষয় হচ্ছে, এই প্রাণী কথা বলা শুরু করলো। তারা বলল, তোমরা কারা? তারা বলল, আমরা আরব থেকে এসেছি। এরকম কিছু কনভারসেশন হলো। তখন সেই প্রাণী বললেন বা বলল, তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি, আমার সাথে আসো। তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল, তোমরা কোত্থেকে এসেছো? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমরা মক্কা থেকে এসেছি, মদিনা মক্কা থেকে এসেছি। কি উদ্দেশ্যে? এই উদ্দেশ্যে। তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মুহাম্মদ, তার কি খবর? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, তার খবর হচ্ছে বালতির মতো। কিসের মতো? বালতির মতো। কখনো তিনি বিজয় লাভ করছেন, কখনো আবার মুশরিকরা বিজয় লাভ করছে। মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন, উহুদের যুদ্ধে আবার মুশরিকরা মুসলিমদেরকে বিপর্যয়ের সম্মুখীন করেছেন। জিজ্ঞাসা করলেন, তাবারিয়া হ্রদ চিনো? তিনি বলছেন, হ্যাঁ চিনি। তাবারিয়া হ্রদে কি পানি আছে? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ পানি আছে। এই ব্যক্তি তখন বলছে, অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে না। আবার প্রশ্ন করছেন, বাইসানের খেজুর গাছের নাম শুনেছ? তামিম দারি বলছেন, শুনেছি। সেখানে কি খেজুর আছে? তামিম দারি বলছেন, প্রচুর খেজুর আছে। এই ব্যক্তি বলছে যে অতি সত্বর সেখানে কোনো খেজুর থাকবে না। এরকম কিছু কথা বলার পরে তামিম দারি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন, তুমি কে? তোমার পরিচয় দাও। তখন এই ব্যক্তি বলছিলেন, আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে। অতি শীঘ্রই আমি এই শেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি 40 দিন রাজত্ব করব। কতদিন? 40 দিন। তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না, কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেশতারা খোলা তরবারি হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি, আমি হচ্ছি মসিহুদ দাজ্জাল। বুঝতে পারলেন? তাহলে দাজ্জালকে দ্বীপে বন্দী অবস্থায় কোন সাহাবী দেখেছেন? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল। তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন, আমি কি তোমাদেরকে বলিনি এইরকম একটা সত্তার কথা, এমন একটা ভয়ঙ্কর ফিতনার কথা, মসিহুদ দাজ্জালের কথা? সাহাবীরা বলেন, হ্যাঁ আপনি বলেছিলেন। তামিম দারি আজকে সেটাই দেখে এসেছে, তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দাজ্জাল একটা দ্বীপের মধ্যে বন্দী ছিল বা আছে। হয় ছিল বা আছে। এখন ছিল না এখনো আছে, এর উত্তর খুঁজতে হলে একটা হাদিস দেখতে হবে। এটা কোন হাদিস? সহিহ মুসলিমের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস করছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। মদিনায় মাশাআল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে। ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে। এর মধ্যে খবর এলো, একজন ইহুদি মায়ের একটা সন্তান আছে, একজন ইহুদি মায়ের একটা সন্তান হয়েছে। এই সন্তানটার সাথে দাজ্জালের যে আলামত এগুলো মিলে যাচ্ছে। ঠিক আছে? এই সন্তানের নাম হচ্ছে ইবনে সাইয়্যিদ। কি নাম? ইবনে সাইয়্যিদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীদের কিনে ইনভেস্টিগেট করতে গেলেন।
ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন, ইবনে সাইয়্যিদকে ডেকে বললেন, তার চুলগুলো কোঁকড়ানো ছিল ঠিক দাজ্জালের চুলের মতোই, চোখের মধ্যে একটু সমস্যা ছিল, কারণ আমরা জানি দাজ্জালের ডান চোখে একটু সমস্যা থাকবে। আঙ্গুর কালার দেখেছেন, আঙ্গুর, চোখটা অনেকটা আঙ্গুরের মতো হবে, ফোলা। ইবনে সাইয়্যিদের কাঠামোটা মিলে যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, তুমি কি দেখো? ইবনে সাইয়্যিদ বলছে, আমি আরশ দেখি। কি দেখি? আরশ বোঝেন তো? আরশ মানে কি? আচ্ছা, এখানে আরশের কথা যেহেতু এসেই গেছে, একটা কথা বলে দেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, কিতাবুত তাওহীদ গ্রন্থের মধ্যে আছে, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব, এর দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স 500 বছরের পথ। কত বছর? এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 7 আসমানের প্রত্যেক আসমানের ডিস্টেন্স হচ্ছে 500 বছরের রাস্তা। এর উপরে আছে কুরসি। কি আছে? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসি পড়েন নাই? আয়াতুল কুরসি ঘুমানোর সময় পড়েন কি? যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে। কিন্তু এই কথা নাসা বিশ্বাস করবে না, এই কথা বিজ্ঞান বিশ্বাস করবে না, কারণ তাকে চোখে দেখা যায় না। তাদের একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে, যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসছি দীর্ঘদিন। সেটা হলো, যা চাক্ষুষ দেখা যায় না এগুলোতে বিশ্বাস করতে নাই। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যখন কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে সেটাই জ্ঞান, এছাড়া জ্ঞানের কোনো অস্তিত্ব নাই। স্কুল থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত এই দর্শনের উপর ডিপেন্ড করে শিক্ষা নিচ্ছি আমরা সবাই। এখন যা দেখি না বিশ্বাস করবো না। এই কারণে পশ্চিমারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে দেখা যায় না। ফেরেশতাকে বিশ্বাস করবে না, বলবে যে বোগাস কথাবার্তা। কোথায় ফেরেশতা দেখা যায়? যা দেখি না বিশ্বাস করবো কেন? আখিরাত দেখি না কেন বিশ্বাস করবো? জান্নাত জাহান্নাম দেখি নাই কেন বিশ্বাস করবো? জিন জাতি দেখি নাই কেন বিশ্বাস করবো? আত্মা বা রুহকে দেখেছেন? রুহ বা আত্মা যেটা নিয়ে চলাফেরা করছেন দেখেছেন? কেন বিশ্বাস? কবরের আযাব কেন বিশ্বাস করবো? এই কারণে তাদের দর্শন যেহেতু প্রোটেস্ট্যান্ট ভার্সনের জ্ঞানে বিশ্বাস করে, চাক্ষুষ দর্শন যেটা সেটাই জ্ঞান, এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব আছে এটা বিশ্বাস করে না। এই কারণেই তারা ইমানের 6 পিলারের কোনো পিলারে বিশ্বাস করে না। আর ইমানের 6 পিলারই কিন্তু গায়েব। গায়েব না? আল্লাহ বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, নবী রাসূলগণ, আসমানি কিতাব, পরকাল, তাকদীর, এগুলো কি দেখা যায়? এমনকি আমরা তো আমাদের নবীজিকেও দেখি নাই, দেখেছি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুধুমাত্র কোরআন দেখছি এবং হাদিসের গ্রন্থগুলো দেখছি, এর বাইরে কিন্তু আমরা কিচ্ছু দেখছি না। তো তারা আবার পরিকল্পিতভাবে তাদের দর্শনটাকে প্রতিষ্ঠা করার জন্যে, এবং আমরা যে গায়েবে বিশ্বাস করি এই দর্শনটাকে এলিমিনেট, বাতিল করার জন্যে কিছু শব্দ চালু করেছে। একটা শব্দ মৌলবাদী আর একটা শব্দ ধর্মান্ধ। থামেন, ঠিক বেঠিক বলার দরকার নাই, ঠান্ডা মাথায় লেকচার শোনেন। কারণ কোরআন সুন্নাহর কথা ঠিক বললেও ঠিক, না বললেও কি ঠিক, কিনা বলেন? আচ্ছা, পশ্চিমারা তাদের দর্শনটাকে বাস্তবায়ন করার জন্য, যে আমরা চোখে যা দেখি তাই বিশ্বাস করব, এর বাইরে কিছুই বিশ্বাস করব না, এই দর্শনটাকে সাবিত করার জন্যে এবং আমাদের যে গায়েবে বিশ্বাস, অদৃশ্যে আমরা বিশ্বাস করি, এটাকে এলিমিনেট, বাতিল করার জন্য এই শব্দ দুটো চালু করেছে। যখন আপনি বলবেন আমি বিনা বাক্য ব্যয়ে আল্লাহকে বিশ্বাস করি, মালায়েকা বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, পরকাল, কবরের আযাব, জান্নাত জাহান্নাম সব বিশ্বাস করি, তারা আপনাকে বলবে আপনি ধর্মান্ধ। কারণ আপনি অন্ধভাবে বিশ্বাস করছেন। তো আপনি অন্ধভাবেই বিশ্বাস করছেন। তো আপনি কি প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব? আপনি কি ল্যাবরেটরিতে বসে বসে, আমরা যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ল্যাবরেটরিতে করেছি না প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যাল কাজগুলোর মধ্য দিয়ে কি আপনি আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন নাকি? যারা হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে, হচ্ছে না, আমরা কি বলছি? হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাইকিং করে বেড়াচ্ছে, তাই না? তো হৃদযন্ত্রের ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে? এর ভিতরে কিছু একটা তো ছিল যেটা এখন নাই। একটা ডেড বডির মধ্যে কিছু একটা নাই যেটা একজন জীবিত মানুষের দেহের মধ্যে আছে। আপনার দেহে কি আছে যেটা একটা মৃত মানুষের দেহে নাই? বলেন কি নাম এটার? এই রুহটা কি পশ্চিমারা কি বিশ্বাস করাতে পারবেন? গিলাতে পারবেন? গিলাতে গেলে বলবে আপনি ধর্মান্ধ। কথা বোঝার চেষ্টা করেন কেন তারা শব্দগুলো ছড়িয়ে দিয়েছে। আর যখন আপনি এই মৌলিক বিষয়গুলো মেনে চলবেন তখন আপনাকে বলবে মৌলবাদী হয়ে গেছে। অথচ এই মৌলিক বিষয়গুলো মেনে না চললে কিন্তু আপনি মুসলিমই হতে পারছেন না। কেউ যদি আত্মায় বিশ্বাস না করে, জিন জাতিতে বিশ্বাস না করে, আপনার আল্লাহ অদৃশ্য বিশ্বাস না করে, আখেরাত অদৃশ্য জগৎ বিশ্বাস না করে, জান্নাত জাহান্নাম, কবরের আযাব, মিজান পুলসিরাতে বিশ্বাস না করে, সে কি মুসলিম হতে পারবে কিনা বলেন দেখি এবার। তাহলে মুসলিম হতে হলে আমাকে আল্লাহর কথা, আল্লাহর বাণীকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেই হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে
আল্লাহ পাকের আদেশের সামনে আত্মসমর্পণ করতে হচ্ছে বিনা বাক্য ব্যয়। এক্সাম্পল দিচ্ছি, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে জবাই করতে বলেছিলেন আল্লাহ পাক, বলেছিলেন, যার ফলশ্রুতিতে আমরা ঈদুল আজহা পালন করি না। আচ্ছা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন 3 দিন স্বপ্ন দেখিয়ে তোমার ছেলেকে জবাই করতে হবে, পরীক্ষা তোমার জন্য একটা। এখন তিনি গিয়ে তার সন্তানকে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। সন্তান বলছে ইসমাঈল আলাইহিস সালাম, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই ছেলের বয়স কিন্তু আমাদের এই ইয়াং জেনারেশনের চেয়ে অনেক কম। যে জেনারেশন রাত 3টায় অ্যালার্ম দিয়ে যে আর্জেন্টিনা খেলা দেখতে ওঠে, এই জেনারেশনের চাইতে ইসমাইলের বয়স কিন্তু অনেক কম। তার বয়স তখন হয়তো 10 বা 12 বা 14। কি শিক্ষা দিলেন তার পিতা তার মা তাকে, যে আল্লাহর আদেশের সামনে জীবন দিতেও তার কোনো পরোয়া নাই। বলছে, আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি করেন। তাহলে কোন শিক্ষার ঘাটতি আমাদের মধ্যে আছে, ভাবতে হবে না এগুলা। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তার সন্তানকে মানুষ করেন নাই, মনে রাখবেন। তিনি মাঝে মাঝে আসতেন, যাওয়া আসা করতেন, কারণ তার আরেকটা পরিবার ছিল সিরিয়ায়। সারা আলাইহিস সালাম, তার আরেকটা পরিবার ছিল, 2 স্ত্রী। তো তাকে মানুষ করেছেন কিন্তু তার মা হাজারা আলাইহিস সালাম। কোন মা? যেই মাকে ইব্রাহিম রেখে আসছেন কাবা ঘরে, মনে আছে? খাবারও ছিল না, পানিও ছিল না। তিনি বলছেন, আপনি কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহর হুকুমে। এখন এই মা বলছেন যে যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান, আমাদেরকে রেখে যান, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ফেলে দিবেন না। তো এই মায়ের গর্ভ থেকে ইসমাইল হবে না তো কি আমাদের মা বোনদের গর্ভ থেকে ইসমাইল হবে? আমাদের মা বোনরা এখন কি করে? সারাদিন যে মুভিজ, এই যে সিরিয়ালস, স্বামীকে সম্পত্তির জন্য প্যারা দিতে দিতে স্বামীর হার্ট স্ট্রোক করে ফেলে। বহু স্বামী আছে হারাম খাইতে চায় না, স্ত্রীর পাল্লায় পরে হারাম খায়। হ্যাঁ, আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি। বহু স্বামী আছে হারাম খেতে চায় না, সন্তান সন্ততির স্ত্রীদের চাপে পড়ে তাকে 2 নাম্বারই করতে সে বাধ্য হয়। কেন করে? পরিবারের জন্য করে। অনেক সময় এমনও হয়েছে, মেয়ে পড়াচ্ছেন, চারপাশে গোল হয়ে বসে আছে ছেলেরা। আর কখন আমরা এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে গোল হয়ে, গ্রুপ স্টাডি। মিথ্যা কথা বলছে? গ্রুপ স্টাডি। কলেজে আন্দোলনের সময় দেখেছে, কোনো দাবি নিয়ে আন্দোলন হচ্ছে, দেখবেন যে এই যে ছেলে শুয়ে আছে মেয়ের কোলে মাথা দিয়ে, মনে হচ্ছে সে আমাদের স্ত্রী মনে হয়। এগুলো কি? এগুলো চলছে। এখন এখানে আপনি কিভাবে আপনার বাসায় পর্দা ধরে রাখবেন? কিভাবে সম্ভব? বেশি বেশি মেয়েদের যুগোপযোগী মাদ্রাসার প্রয়োজন, বেশি বেশি মেয়েদের ইসলাহি আলোচনার দরকার, মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার। এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে, মাহরাম ছাড়া সফর দিচ্ছে। খেয়াল করে দেখেন, এমন অনেকও জামাত বের হচ্ছে মাহরাম ছাড়া জেলায় জেলায় সফর, দলিল দিচ্ছে এটাও নাকি জিহাদ। নাউযুবিল্লাহ। কিভাবে হচ্ছে? কারণ আমরা যেহেতু ওদের দাওয়াতটা কমিয়ে দিচ্ছি, মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করছে না, দাওয়াত সংকীর্ণ, বেদাতিরা এবং ভ্রষ্ট যারা পথভ্রষ্ট এরা ওদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে, ইসলামের নামেও বোরখা পরিয়েও বের করে দিচ্ছে। খুব অবস্থা খারাপ। আপনি খেয়াল করেন, দেখবেন এগুলো ধরতে পারবেন। তো এই বিষয়গুলো খেয়াল রাখেন। কোরআনের পাতায় পাতায় হেদায়েত আছে। আমি বললে অনেক লম্বা হয়ে যাবে, শেষ করছি এদিকে এসে। সর্বশেষ নবী আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে এই যে 23 বছরের মিশন, এই মিশনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছেন বলেন তো? তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মক্কার 13 বছর মানুষ তাকে যতটা না বিশ্বাস করেছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুরু থেকে তার পাশে ছিলেন। শেষ বয়সে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বেশি বেশি বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বভাবগত কারণেই, একটা মানবিক একটা মেয়েদের আচরণগত কারণেই জেলাস ফিল করতেন যে আপনি তার কথা বারবার কেন বলেন। তিনি বলতেন, হে আয়েশা, তোমরা খাদিজাকে ভালো মন্দ বলো না। যখন কেউ আমার কথা বিশ্বাস করে নাই, খাদিজা করেছেন রাদিয়াল্লাহু আনহা। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার প্রতিপত্তি, সম্পদ, সামাজিক খ্যাতি সবকিছু ইসলামের কল্যাণে ঢেলে দিয়েছেন। হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে থাকতেন, তিনি গিয়ে খাবার পানি দিয়ে আসতেন। হেরা গুহায় একবার উঠে দেখেন কত উঁচু, কত কষ্ট। আমরা যুবক বয়সে উঠতে পারবো না, এখন সহজ, তারপরেও কষ্ট আছে। এখন না হয় সহজ, ওই সময় কি সিঁড়ি ছিল? তিনি এভাবে উঠতেন, খাবার দিতেন। চিন্তা করে দেখেন, একজন নারী কাজটা করতেন। এবার আসেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত হাদিয়া পাঠাতেন
তাকে এত ভালোবাসতেন। জিবরাইল আলাইহিস সালাম এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েছেন। নবীজিকে বলেছেন, ওই যে খাদিজা আসছে ইয়া রাসূলুল্লাহ, তিনি যখন আসবেন তাকে বলবেন যে জিবরাইল আলাইহিস সালাম তাকে সালাম দিয়েছেন। এবং আল্লাহ পাক তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যেখানে কোনো হট্টগোল নাই, কোনো শোরগোল নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার ইন্তেকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হয়েছিলেন, অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তার বয়স তখন কত? 23। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40, বিয়ের সময়। কোনো ছেলে কি সাধারণত এত বছরের মানে মহিলাকে বিয়ে করতে চাইবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাদের মাঝে এত হৃদ্যতা, ভালোবাসা ছিল যেটা অন্য কোথাও ছিল না। হ্যাঁ, পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মন আয়েশার দিকে বেশি টানে, এই কারণে তোমরা আমাকে ভৎসনা করো। মানুষের মন সব দিকে সমান তো হবে না, কারো দিকে একটু বেশি ঝুঁকবে, এই জন্য তোমরা আমাকে ভৎসনা করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যতগুলো হাদিস আপনি জানছেন, এর মধ্যে ম্যাক্সিমাম হাদিস যে কয়েকজন রাবি বর্ণনা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই ঘরের হাদিসগুলো কার থেকে জানলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। ইসলামের খেদমতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে ভূমিকা, আমাদের এই সেকুলার সোসাইটির সমস্ত নারীকে একত্রিত করলে কোনো খেদমত আসবে না। আসবে? তিনি স্বামীর অকৃতজ্ঞ হয়, লানত করে, অভিশাপ দেয়, বুক চাপড়ায়, মাতম করে এবং আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়। 4টা কারণ এসেছে মোটামুটিভাবে। মৃত্যুবরণ করলে কেউ তারা মাতম করে, গাহাত পাত থাপড় দেয়, চাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, অনেক ক্ষেত্রে এমন করে। এই কারণে মাইয়াতকে শাস্তি দেওয়া হয়, মা বোনদেরকে এটা ত্যাগ করতে হবে। এরপরে স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামী সারা জীবন যদি তার জন্য কাজ করে, তার জন্যে তার ভরণ পোষণের ব্যবস্থা করে, একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না। এবং বেশি বেশি অভিশাপ দেয়, ঝগড়া লাগলেই গালিগালাজ এবং অভিশাপ দিয়ে বসে। এই কাজগুলো যদি তারা ত্যাগ করতে পারে, ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহান্নামে যাবে না। তবে তাদের বেশি বেশি জাহান্নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ফেমিনিস্ট রেভলিউশন। ভালো করে শোনেন, ফেমিনিস্ট রেভলিউশন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না পর্দায়। এর কারণে মেয়েরা বাইরে বের হয়ে যাবে, ফ্রি মিক্সিংয়ে যাবে, পর্দা ছেড়ে দিবে, নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই, দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না, বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে, জেনা বাড়বে, ধর্ষণ বাড়বে, পরকীয়া বাড়বে, আস্তে আস্তে তারা জাহান্নামে। এটা হচ্ছে ফলাফল। এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। খুব সতর্ক থাকবেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছে না, নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না, ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দ্বিধাবোধ করছে না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, এগুলো সামাজিক সোসাইটির মধ্যে এগুলো আপনার ডিগনিটির মাধ্যম, সম্মানের মাধ্যম, এগুলো বলা হচ্ছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর ওয়াস্তে। এইগুলো সম্মানের মানদণ্ড নয়। সম্মানের মানদণ্ড আপনার ঈমান, আমল, তাকওয়া এবং আপনার সতীত্ব। একবার সতীত্ব চলে গেলে কখনো ফিরে আসবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর সর্বশেষ কথা হচ্ছে, এই উম্মতের নারীদের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজের সুসংবাদ দিয়েছেন। 4টা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তারা প্রবেশ করতে পারবে। বাসায় গিয়ে এই হাদিসটা শুনিয়ে দিয়েন। 1 নাম্বার, তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়তে পারে। 2 নাম্বার, তারা যদি রমজান মাসে সওম রাখতে পারে। 3 নাম্বার, তারা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, মানে পর্দা করতে পারে। এখানে আমি খাস পর্দা বোঝাচ্ছি, ডিজিটাল পর্দা বোঝাচ্ছি না, খাস পর্দা বোঝাচ্ছি। পোশাক এমন হবে না যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায়, এমন পোশাক চলবে না। পোশাক এমন হবে না যেটা পরলেও বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে। আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক। তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। আর 4 নাম্বার, যদি স্বামীর আনুগত্য করতে পারে। এই 4টা কাজ যে নারী করতে পারবেন, ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা পারিবারিক ক্ষেত্রে স্বামীদেরকে অনুরোধ করব, আমাদের অনেক দোষ আছে, স্বামী ভাই পিতাদেরকে অনুরোধ করব যে মেয়েদেরকে ছোটবেলা থেকে পড়াশোনা শেখান। কন্যা সন্তান হলে মুখটা কালো করার দরকার নাই। তারা আমাদের বোঝা নয়, বরং তারাই দেখবেন ওমর, খালিদ, ওসমান, আলীর মতো সন্তান জন্ম দেবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তাদের গর্ভ থেকেই সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ। সন্তান মেয়ে হলে মুখটা কালো করার প্রয়োজন নেই। আমরা ওদেরকে দিন শিক্ষা দিব, উপযুক্ত পরিবেশ দিব, নিরাপত্তা দিব, নিরাপদ পরিবেশে দিন শেখার ব্যবস্থা করব।
এটা আমাদের উপর দায়িত্ব। তাদেরকে সম্পত্তির অধিকার দিতে হবে, এটা আমাদের উপর দায়িত্ব। জুলুম করা যাবে না, তাদের উপর জুলুম করা যাবে না। তাদের ব্যাপারটা ফিতরতটা হচ্ছে তারা একটু বক্র হবে, তাদের ফিতরত, তাদের চরিত্র স্বভাব হচ্ছে তারা একটু বক্র হবে, এটাকে মেনে নিয়েই চলতে হবে। ফিতরত এটা ওদের, তারা বক্র হবে, আপনাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। এটা এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে, এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে, এখানেই সবরের পরিচয় দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। তাদের দিন শিক্ষা নিশ্চিত করার পর আমলের এখতিয়ার দিতে হবে। সারাদিন ওদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখবেন না। আমরা ওদের উপর যত কাজের চাপ দিয়ে রাখি, এই কাজগুলো করার পর আমল করার ওদের ফুরসত থাকে না। কাজের চাপ কমিয়ে দেন। এতগুলো তরকারি কেন রান্না করতে হবে? একটা দুটা করলেই তো এনাফ। সময় দেন ওদেরকে, সময় দেন। প্রতি বেলায় কেন চুলায় হাঁড়ি চলাতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বাড়িতে 3 মাস কখনো চুলাই জ্বলে নাই, পরপর 2 বেলা তিনি কখনো পেট ভরে খাননি। আমাদের প্রত্যেক বেলায় কেন এত এত রান্না করতে হবে? ওদেরকে এত ব্যস্ত রাখবেন কেন? সময় দেন, পড়াশোনা করতে দেন, তালিম করতে দেন। 1 বেলা রান্না করেন, 3 বেলা খান। জানা অনুযায়ী আমলের সবচেয়ে সেরা একটা পথ হচ্ছে একজন ব্যক্তিকে অনুসরণ করা। তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তার সুন্নাহ মোতাবেক যদি জীবনে প্রতিটা কাজ করতে পারি, রাত হয়েছে ভাই ঘুমাবো তার সুন্নাহ মতো, পারবো না? ঘুম থেকে উঠবো তার সুন্নাহ মতো, পারবো না? টয়লেটে যাবেন সুন্নাহ মতো, বের হবেন সুন্নাহ মতো, পারা যাবে না? খাবার খেতে বসেছেন তার সুন্নাহ মতো। তার সুন্নাহ মতো মানে 3 পেট না, 1 পেট। মুসলিমদের খাওয়া ঠিক করে নাকি? এটা নিয়ে কথা বলতে হয় বাধ্য হয়ে। আমি আমার জীবনে দেখেছি যত বড় আশিকে রাসূল তত বড় ভুঁড়ি। হ্যাঁ, আমি দেখেছি। মুসলিমদের থাকা কথা না, নিজের দেহের মধ্যে সুন্নাহ নাই, মানুষের সুন্নাহ শেখাতে আসছেন। সুবহানাল্লাহ। পেটুক মানে প্রবৃত্তির অনুসারী। যুব সমাজকে সতর্ক করব, ভুঁড়ি যেন না হয়। পরিশ্রম করেন, প্রয়োজনে হালালভাবে খেলাধুলা করেন, পরিশ্রম করেন, কায়িক পরিশ্রম করেন, ব্যায়াম করেন, ফিজিক্যাল এক্সারসাইজ করেন, ফিট থাকেন। ফিট থাকলে আপনি শেষ জামানে টিকতে পারবেন ইনশাআল্লাহ। যারা যত বেশি ফিট তারা তত বেশি সারভাইভ করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান। খান নবীর সুন্নাহ মতো। এই যে রমজান মাস আসবে দেখবেন, সেহরি খাবে মনে হবে জীবনের শেষ খাওয়া, ইফতার খাবে মনে হবে যে আর খাওয়া হবে না, এটাই শেষ খাওয়া। ইফতার করে চিৎ পড়ান, তারাবির নামাজে নাই, ঘুম আছে না? সেহরি করে ঘুম, ফজর নামাজেও নাই। তো খাওয়া ঠিক করতে হবে প্রিয় ভাই। কষ্ট পাচ্ছেন কোথায়? মাঝে মাঝে রাগ হতে হয়, নাহলে কিছু মানুষ মনে করে যে রাগই নাই, আমাদের মনে হয়। বিষয়টা হচ্ছে এই যে আমি আপনাদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি, এবং আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। কিন্তু ভালোবাসার একটা হক হচ্ছে সত্য স্পষ্ট করা। সত্য স্পষ্ট না করলে আপনারাও বিভ্রান্তির শিকার হবেন এবং দিন ক্ষতিগ্রস্ত হবে। শুধু এই উদ্দেশ্যেই এই কথাগুলো বলা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। কারণ আমরা সবার জন্যই জান্নাতে দোয়া করব। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাই ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়া থাকবে সবার জন্য। আল্লাহ আমাকে মাফ করো, আমাদের সবাইকে মাফ করো, আমাদের পিতা মাতাদেরকে মাফ করো, আল্লাহ সমস্ত মুসলিমদেরকে মাফ করে দাও। যে মন থেকে এই দোয়া করতে পারে তার আমল নামায় সমস্ত মুসলিমদের সংখ্যার পরিমাণ নেকি হবে ইনশাআল্লাহ। জানা অনুযায়ী আমরা সচেষ্ট হই, খাবো তার সুন্নাহ মতো। এবার আপনি পড়াশোনা করতে যাবেন, তার সুন্নাহ মতো পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন বলেন তো? কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা নয় কি? আপনার শিক্ষার মধ্যে কোরআন সুন্নাহ থাকতে হবে। আমি বলছি না আপনি জেনারেল লাইনে পড়বেন না, অবশ্যই পড়বেন। যেখানে আছেন সেখানেই থাকবেন। ওই জ্ঞানটাকে আপনি ইসলামের জন্য কাজে লাগানোর চেষ্টা করুন, পারবেন না? একজন অর্থনৈতিক বিষয়ে জ্ঞানী পণ্ডিত মানুষ, তিনি কি দ্বীনের খেদমত করতে পারেন না? একজন ডক্টর তিনি পারেন না? একজন ইঞ্জিনিয়ার পারবেন না? একজন ব্যবসায়ী তিনি পারবেন না? সবাইকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। ইসলাম তো নির্দিষ্ট কোনো মানুষের জন্য নয়, সবাইকে সুযোগ দেওয়া হয়েছে। সবাই যার যার জায়গা থেকে দ্বীনের জন্য খেদমত করতে পারবে ইনশাআল্লাহ। ওই যে সীমান্ত পাহারা দিচ্ছে আমাদের ভাইরা আছে না, প্রতি মুহূর্তে তারা তাহাজ্জুদ এবং নফল রোজার নেকি পাচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্ত দাঁড়িয়ে আছে সীমান্তে, তারা নেকি পাচ্ছে, জানেন? যদি নিয়ত ঠিক থাকে। মুসলিম রাষ্ট্রের সীমানা পাহারা দিচ্ছে, তারা অগণিত নেকি পাচ্ছে আলহামদুলিল্লাহ। যারা সততার সাথে প্রশাসন দায়িত্ব পালন করছে সবাই অগণিত নেকি পাচ্ছে, জানেন? কারণ তারা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে। তারা নয় যারা ঘুষ খাচ্ছে, তারা নয় যারা দুর্নীতি করছে, যারা সততার সাথে কাজ করছে অফুরন্ত নেকি পাচ্ছে আলহামদুলিল্লাহ। নেকি শুধু আমার হক নাকি? সবাই পাচ্ছে। যারা ব্যবসা করছে, যাকাত দিচ্ছে, সাদাকা করছে, অফুরন্ত নেকি পাচ্ছে। যারা সৎভাবে ব্যবসা করছে নবীদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা এমনভাবে দান সাদাকা করবে যে ডান হাত টের পাচ্ছে না বা হাত কি দান করছে, বা হাত টের পাচ্ছে না ডান হাত কি দান করছে, আরশের ছায়ায় থাকবে ইনশাআল্লাহ। পক্ষান্তরে দেখা যাবে আমি নাউজুবিল্লাহ যারা বক্তা কথা বলছি কিন্তু কথার উপর আমল নাই, এদের জিহ্বাকে আল্লাহ পাক আগুনের কেচি দিয়ে কেটে দেবেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, মেরাজের রাতে নবীজি দেখে এসেছেন এই আযাব চলছে।
একজন ব্যক্তিকে জাহান্নামে ঘুরপাক খেতে দেখা যাবে, যেন তার নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, নাড়ি ভুড়ির চারপাশে সে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। সমস্ত জাহান্নামী তার কাছে একত্রিত হয়ে যাবে, বলবে ইয়া ফুলান, হে অমুক, মা বিক, তোমার কি হয়েছে, তুমি কি আলাম তাকুন তা'মুরু বিল মা'রুফ ওয়া তানহা আনিল মুনকার, তুমি কি এমন ব্যক্তি ছিলে না যে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে? তুমি কি এমন ব্যক্তি ছিলে না যে আমাদেরকে সৎ কাজে আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে? সে ব্যক্তি বলবে, হ্যাঁ আমি সৎ কাজে আদেশ করতাম ঠিকই, নিজে আমল করতাম না, নাউযুবিল্লাহ। আমি অসৎ কাজে নিষেধ করেছি ঠিকই, বাট নিজেই সেই কাজটা করেছি। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। দিন কারো একার প্রপার্টি না, সবার জায়গা থেকে দিনের জন্য করার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। আর ইসলাম প্রশস্ত, বৈচিত্র্যময়, এটাই ইসলামের সৌন্দর্য। ইসলাম চির নতুন, চির প্রাচীন, চির আধুনিক। বলেন সুবহানাল্লাহ। আসেন যারা অনুযায়ী আমলে চলে আসেন, পড়াশোনা করেন নবীর তরিকা মতো, আপনি পরিবারের সাথে সময় কাটান তার তরিকা মতো। ইভেন আপনি যদি স্ত্রীর সাথে সময় কাটান, এই সময়টাও আপনি নেকির খাতায় গণ্য হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। কারণ আপনি যদি তার সাথে সময় না কেটে আপনার গার্লফ্রেন্ডের সাথে কাটাতেন, আপনার জেনার গুনাহ হতো, যেটা আপনারা অ্যাভেলেবেল করে থাকেন এখন। বর্তমানে যে বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম, যেটা বলি আমি বারবার, বুদ্ধি প্রতিবন্ধী একটা টিকটক প্রজন্ম, যারা সকাল করে ফোন নিয়ে ঘুমায়ও ফোন নিয়ে, এবং কি যে করছে একটা ভিডিওর জন্য কি করতে বাকি রাখে আল্লাহু আ'লাম। এবং গার্লফ্রেন্ড এদের কাছে স্বাভাবিক বিষয়, ডেটিং স্বাভাবিক, জেনা স্বাভাবিক, মাদকদ্রব্য সেবন করা স্বাভাবিক। মাঝে মাঝে কিশোর গ্যাং তৈরি করে ফেলে, কিশোর অপরাধ করে, ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে, পর্নোগ্রাফি দেখে, পিতামাতার অবাধ্য হয়, সমস্ত খারাপ গুণ এদের মধ্যে আছে। 15-20 বছরে যত পাপ করেছে, আগেকার মানুষরা মনে হয় সারা জিন্দেগিতে এত পাপ করে নাই। এই প্রজন্ম কি দেশের জন্য কিছু করতে পারবে? আপনার তাই মনে হয়? এদেরকে কিভাবে সলিউশনে আনবেন? পরিবার তো ছেড়ে দিয়েছে বাচ্চা কাচ্চা থেকে, যা বাবা যা ইচ্ছা তাই কর। জিজ্ঞেস কিছু বললে বলে আমার ছেলে তো এখন ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে। আমার মেয়ে তো কে বলে এখন ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে। এই ছোট বয়সে আপনার মেয়ে 10টা জেনা করে ফেলেছে, ছোট বয়সে আপনার ছেলে 10টা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছে। কি মনে করছেন আপনি? ওরা ছোট নাই, এরা আমাদের চেয়ে অনেক আগে অ্যাডাল্ট হয়ে গেছে। এখনকার ছেলেমেয়েরা দেখবেন স্কুলে বসে বসে পড়ন দেখে, স্কুলে বসে বসে। এটা টিভিতে কত রিপোর্ট হয়েছে, বিগত 8-10 দিন 12 দিনের মধ্যে 42টা বাচ্চা মেয়েকে রেপ করা হয়েছে দেশের মাটিতে। খবর আছে আপনার? কার কোলে বাচ্চাকে তুলে দিচ্ছেন? অতএব পরিবারের সাথে সময় কাটান রাসূলের সুন্নাহ মোতাবেক, তাদেরকে সময় দেন, বোঝান, তালিমে নিয়ে বসেন, সময় দেন, পরিবারকে সময় দেন। আপনার সময় বাইরে সব দিতে হবে না, আপনাকে পরিবারের সময় দেন। হ্যাঁ, বুঝাতে 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 যদি আপনি ক্লান্ত হয়ে যান, কার মতো? ওই নূহ আলাইহিস সালামের মতো। দাওয়াত দিতে 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 বোঝাতে বোঝাতে আপনি ফেড আপ, আপনি ক্লান্ত, পরিশ্রান্ত, কিছুতেই কথা শোনে না, কিছুতেই না। আমার নসিহা হচ্ছে, আপনি স্বতন্ত্র ইসলামিক আদর্শ পরিবার গড়ে তোলেন, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখেন, পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে সুসম্পর্ক বজায় রাখেন, স্বতন্ত্র ইসলামিক পরিবার গড়ে তোলেন, একা একা চলেন, তাও ফিতনার মধ্যে থাকেন না, আসহাবুল কাহফ হয়ে যান। কখনো কখনো এমন সিচুয়েশন আসবে যে পরিবারের লোকই আপনার কথা শুনবে না। হ্যাঁ, এটাও আসবে। আপনি আলেম, আপনি আমল করবেন, আপনি মানুষকে দাওয়াত দিবেন, দেখবেন পরিবারের আত্মীয় লোক কথা শোনে না। এটা হতে পারে। এটা সেই নূহ আলাইহিস সালামের সুন্নত, লূত আলাইহিস সালামের সুন্নত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারাও কথা শোনে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও কথা শোনে নাই। তো হেরে যেতে হবে, একাই চলতে হবে। যদি ডাক শুনে কেউ না আসে, কি একলা চলো, একলা আল্লাহর পথে চলেন। হ্যাঁ, যদি ডাক শুনে, আল্লাহর পথের ডাক শুনে কেউ না আসে, তবে আল্লাহর পথে একলা চলো। এটা পুরো বাক্য আর কি। তো নূহ আলাইহিস সালামের দোয়াটা দেখেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে একটা দোয়া করছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। সূরা কমারের মধ্যে আছে, আলেমরা জানেন। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত, আমি আর পারছি না। ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি, ওয়ালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা, আমার ডাক শুনে খালি মানুষ পালিয়ে গেছে, মাথা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছে, হাত গুটিয়ে চলে গেছে। রব্বি আন্নী মাগলুবুন, আল্লাহ আমি পরাজিত। পরিবারের লোক পর্যন্ত কথা শুনছে না, বোঝার চেষ্টা করছে না, আমার ছেলে কথা শোনে না, আমার মেয়ে কথা শোনে না, সরি আমার স্ত্রী কথা শোনে না। তখন আল্লাহ পাক কি করলেন? ওই যে আযাব পাঠালেন, প্লাবন পাঠালেন। ওই যে ছেলে বলছে, ছেলেকে ডাকা হচ্ছে, বাবা আসো আমার কিস্তিতে ওঠো। ছেলে বলছে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে এই প্লাবন থেকে বাঁচাবে। তখন নূহ আলাইহিস সালাম বলছেন, ছেলের প্রতি মহব্বত আছে, বাবা আজকে কোনো পাহাড় তোমাকে কেউ আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবে না, চলে আসো। ছেলে গেল না। সূরা হুদের মধ্যে আল্লাহ বলছেন, এরপর একটা ঢেউ এসে বাবা ছেলের মাঝখানে পার্থক্য করে দিয়ে গেল, শেষ দেখা নাই। এরপরেও নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার পরিবার, তাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এই হলো জীবন। আল্লাহর সাথে যখন আমার সম্পর্ক, তখন কারোর সাথে আপোষের সুযোগ নাই। পরিবারের সদস্য যদি অন্যায় করে, তাহলে আপনাকে বলতে হবে যেটা অন্যায়। আপনারা উমর রাদিয়াল্লাহু আনহু সেই ঘটনা জানেন না?
বেত্রাঘাত করেছিল সন্তানকে, মনে নাই? এই ঘটনা জানেন না? বেত্রাঘাত শেষ না হওয়ার আগেই তো ইন্তেকাল হয়ে গেছে ছেলে, হয়ে যায়নি? বাকি বেত, এটা আমি রেফারেন্সটা এক্স্যাক্টলি বলতে পারবো না, আমি শুনেছি, এই জন্য আমি শোনা কথা অনেক বলতে চাই না। এটা সহি হতে পারে, জয়ীফ হতে পারে, আল্লাহু আলাম। তা আমি শুনেছিলাম পড়াশোনা করার সময় ওস্তাদদের কাছে, আমি সনদ জিজ্ঞাসা করি নাই। বাকি বেত্রাঘাত নাকি কবরের উপর করেছেন, যতটুকু বাকি ছিল। এরপর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ আমি মনে হয় ন্যায় বিচার করতে পারলাম না, মাফ করে দিও। সুবহানাল্লাহ, কিভাবে বুঝাবো যে উমর রাদিয়াল্লাহু আনহু কি জিনিস ছিলেন, কেমন ব্যক্তিত্ব ছিলেন। রাতের বেলা ইবাদত করতেন একটা অংশ, বাকি অংশ তিনি জনগণের খোঁজ খবর নিচ্ছেন। ওই যে ডেকচির মধ্যে পানি, বাচ্চা কান্নাকাটি করছে, এই ঘটনা পড়লে চোখ দিয়ে পানি চলে আসে। তিনি নিজে গেলেন বাইতুল মালের ওই ইয়াতে, গুদামে, সেখানে গিয়ে আটার বস্তা কাঁধে নিয়েছেন। পাশে আছেন আসিম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ইয়া আমিরুল মুমিনিন আনা আহমিলু, হে আমিরুল মুমিনিন আমাকে দেন, আমি বহন করছি, আমি বহন করছি। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন হাল আনতা তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামাহ, তুমি কি কিয়ামতের দিন আমার বোঝা বহন করবে? আমাকে বহন করতে দাও। নিজের কাঁধে বহন করে নিয়ে গিয়ে রান্না করে খাওয়ালেন, তারপরে নেতা, তারপরে বলছেন আল্লাহ আমাকে মাফ করে দিন। আমরা সেই যুগে নাই তো এখন। আর এই যুগে আপনি 100% ইসলাম ফলো করতে পারবেনও না। কেমন করে পারবেন আপনি ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্যে জেনা থেকে বাঁচতে? যখন মেয়েরা জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে, কেমন করে আপনি চোখকে হেফাজত করবেন? যখন পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম রিবা ভিত্তিক, আপনি কেমন করে রিবা থেকে বাঁচবেন? পুরো ওয়ার্ল্ডের পুরো জিও পলিটিক্স আল্লাহ বিরোধী, আপনি কেমন করে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করবেন? সো ভেরি ডিফিকাল্ট, সো ভেরি ডিফিকাল্ট। কিন্তু এরপরেও একটা সময় আসবে ইনশাল্লাহ যখন এমন অবস্থা থাকবে না। এখন তাকান, ব্যক্তি জীবনে ফিতনা, ধর্মের মধ্যে ফিতনা। দেখেন ধর্মীয় শত শত দলে মুসলিমরা বিভক্ত। 73 দল না, বাংলাদেশে 73,000 দল আছে মনে হয়। প্রত্যেকেই বলছে আমি হক, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সবার দলিল এটাই, আমি যার উপর আছি, আমার সাহাবী যার উপর আছে, সবাই এই দলিল পিটাচ্ছে। প্রত্যেক দলের আবার শাখা দলও আছে। যখন একজন ইয়াং ছেলে ইসলামের হেদায়েত আসে, সে কনফিউজ, আমি যাব কোথায়, আমি যাব কোথায়, আমি কাকে ফলো করব? সে কনফিউজড। দেখা যায় যাকে ফলো করে সে অন্যদের সমালোচনা করে। আবার যারা বলছে সবাই আমরা এক, তারাও দেখা যায় মন থেকে আবার সবাইকে একভাবে নিতে পারে না। বাইরে ঠিকই বলে আমরা সবাই এক। এর মাঝখানে আল্লাহর কিছু মুখলেস বান্দা আছেন, যাদের সংখ্যা অবশ্যই কম হবে, যারা এত বেশি হাইলাইট হন না, এত বেশি আইওয়াশ করেন না, শোডাউন করেন না। ওই দেখেন মাদ্রাসার খেদমত করছে, ওই তাহাজ্জুদের নামাজ পড়ছে, ওই যে আল্লাহর পথে মাঠে ময়দানে চষে বেরিয়ে দাওয়াতি কাজ করছে, এদের সঙ্গে দেখবেন আছে খুব কম। তারা আপনার মতো আমার মতো এত হাইলাইট হতে, শোডাউন হতে পছন্দ করে না, এগুলো এড়িয়ে চলে তারা। হয়তো তাদের দোয়ার বারাকাতেই সব টিকে আছে, এখন আমরা কিছুই না। তো দেখেন ধর্মের মধ্যে ফিতনা। মুসলিমদের তাওহীদের দিকে তাকান, দেখবেন শিরকে ভর্তি আছে না? মুসলিমরা কবর পূজা করছে না? আপনাদের এখানে নাই? মাজার পূজা করছেন না? কথা বললে রাগ করলে কিচ্ছু করার নাই, কিন্তু মাজার পূজা শিরক, এটা মনে রাখতে হবে আপনাকে। কোনো ক্ষমতা নাই একজন মৃত মানুষের আপনার কোনো উপকার করার। এখানে আপনি জবাই করছেন, মানত করছেন, সিন্নি দিচ্ছেন, হাবিজাবি করছেন, কি করছেন এখানে? আর ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা কোথায়? আমার সালাত, আমার সাম, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস সব কার জন্য? আল্লাহর জন্য। এখানে তাওহীদের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে গেছে। আর কারো আমলনামা যদি শিরকের পাপ থাকে এবং এই অবস্থায় যদি কেউ মারা যায়, সে জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, সূরা জুমার পড়ে দেখেন, যদি তুমিও শিরক করো তোমার আমল নষ্ট করে দিব আমি। সূরা মাইদায় দেখেন আল্লাহ পাক তাদের জন্য হারাম করেছেন জান্নাত যারা আল্লাহর সাথে শিরক করেছে, এবং তাদের জন্য জাহান্নাম অবধারিত করেছেন। সহিহ বুখারীতে 4 বার এসেছে যে আদম আলাইহিস সালামকে ডেকে নেওয়া হবে এবং বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। বলা হবে কয়জন হে আল্লাহ? আল্লাহ জানিয়ে দিবেন প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। আবার আল্লাহ পাক এটাও বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ ব্যতীত যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। মিরাজের রাতে ওয়াদাও দিয়েছেন যে হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে আসো, কিন্তু আমার সাথে কাউকে শরীক না করো, আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। তারপরেও 1999 জন কেন জাহান্নামে যাবে? উত্তর খুব সিম্পল। উত্তরটা কি বুঝতে পারছেন? খুব সিম্পল। ওদের আমল নামে কোন পাপ থাকবে? শিরকের পাপ থাকবে, না হলে আল্লাহ মাফ করে দিতেন। সিম্পল। তার মানে আমাদের মধ্যে শিরক আছে এবং শিরক থাকবে। বিশ্বাসে শিরক আছে, কাজে শিরক আছে, কথায় শিরক আছে। মুসলিমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করছে, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে, আল্লাহকে ছাড়া অন্য কারোর জন্য নজর মানত করছে, কুরবানি করছে, জবাই করছে, কসম করছে, সবকিছু করছে, এবং তারা আল্লাহকে পাওয়ার জন্য মৃত মানুষের ওসিলা তালাশ করছে।
সুবহানাল্লাহ। আমরা তাওহীদের উপরে নাই অনেকেই, তাওহীদে থাকলে পরে ইনশাআল্লাহ তাআলা বিজয় আসবে, মুশরিকদের কখনো বিজয় আসে না। আবার আসেন দিনের ফিতনা দেখাচ্ছি, সুন্নতের মধ্যে বেদাত ঢুকে যায়নি? অগণিত বেদাতি কাজ আমরা করছি সুন্নত মনে করে, করছি না? নতুন নতুন কাজ করছি যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, আমরা করছি নেকির আশায়। সুবহানাল্লাহ। রমজান মাস আসলেও দেখবেন কত কি শুরু হয়ে যাবে। যাই হোক, আপনি দেখেন ধর্মে ফিতনা, আপনার পরিবারে ফিতনা। আমি আগেই বলেছি পরিবারের ফিতনার সম্পর্কে। পরিবারের ম্যাক্সিমাম লোক বস্তুবাদী দেখবেন, দুনিয়ামুখী, দুনিয়া নিয়ে ব্যস্ত। ম্যাক্সিমাম পরিবারে দেখবেন তাওহীদ নাই, সুন্নাহ নাই, তালিম নাই, একসাথে বসে খাওয়ার সংস্কৃতি নাই। ম্যাক্সিমাম পরিবারে দেখবেন অপসংস্কৃতি, ব্লু ফিল্ম দেখছে, সিনেমা দেখছে, গান বাজনা শুনছে, বাপ বেটা ছেলে মেয়ে সব একসাথে। মাশাআল্লাহ। দেখবেন পরিবারগুলোতে নামাজি লোকের সংখ্যা কম, পরিবারে সুদ ঢুকে গেছে, হারাম রিজিক ঢুকে গেছে। এবং আমরা বলছি সন্তান সন্ততি পরিবার বর্গের জন্যই তো করছি। শুনে রাখেন, আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে, যাদের জন্য আপনি এই কাজগুলো করছেন। আল্লাহ ছাড়া কেউ নাই আপনজন, বিশ্বাস করেন। আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপন বলতে কেউ নাই পৃথিবীতে। আমাদের একজন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইন্তেকাল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন যে তিনি একটা বাগানে ঢুকেছেন, একটা উট দৌড়ে তার কাছে চলে এসেছে, এসে গায়ের সাথে বুকের সাথে গাটা লাগিয়ে রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করছেন, তা হাদিস স্পষ্ট সহিহ। নবীজি আদর করছেন এবং বলছেন, জানো উটটা আমাকে কি অভিযোগ করলো? উটটা আমাকে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করলো, তার মালিক তাকে কষ্ট দেয়। এই উটটা পর্যন্ত, একটা অবলা প্রাণী পর্যন্ত আমাদের নবীকে আপন মনে করছেন, ছুটে চলে আসছেন, আমার কষ্ট হচ্ছে, আমাকে ধরেন। চিন্তা করতে পারেন? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববী নির্মাণ করেছেন, ওখানে একটা খুঁটি ছিল, এটা অনেকেই জানেন, খুঁটি ছিল। যখন মিম্বর এসেছে, মিম্বর, তখন তিনি মিম্বরে দাঁড়িয়ে বয়ান করা, খুতবা দেওয়া শুরু করেছেন। তখন ওই যে খুঁটি, ওই খুঁটিটা থেকে কান্নার ডগডগ আওয়াজ শোনা যেত। ওই জড়বস্তু পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন মনে করতেন। মুসলিমদের যে কোনো সমস্যা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, বলতেন, তার সাধ্য মতো সেটা সলভ করে দিতেন। একবার নামাজে দাঁড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একামত হয়েছে, একামত হওয়ার পরেও তিনি বাসায় চলে গেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? নবীজি বললেন, আমার কাছে কয়েকটা দিনার ছিল, ওগুলো দান সাদাকা করে দিয়ে তারপর এসেছে। কি বুঝছেন? কিছু মানুষ এসেছে জীর্ণ শীর্ণ, খাবার নাই, কাপড় নাই, নবীজিকে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই সমস্যায় আছি। নবীজি দেখে এত মায়া লাগলো, চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। তিনি সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা, তোমাদের মাঝে কি দানশীলরা নেই? নিয়ে আসো, তোমাদের কাছে যা আছে নিয়ে আসো। সবাই কিছু কিছু করে আনা শুরু করলো। আস্তে 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 স্তূপ হয়ে গেল সম্পদের। এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। এটাই তো সেই হাদিস যে কেউ ভালো বেদা চালু করলে এটার হাসানা পাবে, এটাই সেই হাদিসটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা আপন মনে করেছেন। এখন কাকে আপন মনে করবেন আপনি? আমাকে? আমার মধ্যে তো নবীর সুন্নতের 5%ও নাই। আপনাকে দেখে মনে হচ্ছে আমাকে যে আমি অনেক বড় স্কলার, মুফাসসিরে কোরআন অমুক তমুক। আমি নিজেই তো বুঝতে পারছি যে আমার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের 10%ও নাই। কে আপনাকে নসিহত করবে? কে আপনাকে তাসকিয়া করবে? যারা এমন আল্লাহওয়ালা মানুষ, যারা এমন তাকওয়াওয়ালা মানুষ, নূরওয়ালা মানুষ, এই মানুষগুলোর কাছে গিয়ে পড়ে থাকেন, এই মানুষগুলোর কাছে গিয়ে সোহবতে গিয়ে পড়ে থাকেন, খুঁজে নেন এই মানুষগুলোকে, কোথায় আছে খুঁজে নেন। আমি জানি না কোথায় আছে, আমি নিজেও খুঁজছি, আর আমাদের খোঁজার দৃষ্টিভঙ্গিটা খুব সূক্ষ্ম। ওই যে ইমাম বুখারী দেখেছিলেন না, ওই যে ঘোড়াকে খাওয়াচ্ছেন প্রতারণা করে, হাদিস নিলেন না তার কাছ থেকে, আছে না? জানেন না আপনারা? হাদিস সার্চ করতে করতে এক জায়গায় চলে গেছেন, অনেক মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে দেখেছেন যার কাছ থেকে হাদিস নিবেন সে ঘোড়াকে ডাকছে, হাতের মধ্যে কিচ্ছু নাই, কিন্তু ঘোড়াকে দেখাচ্ছে আসো আসো আসো, খেয়ে যাও। এই যে প্রতারণা করেছে ঘোড়ার সাথে, আর হাদিস নিলেন না। তা আমরা এরকম চোখ দিয়ে খুঁজছি আর কি, আল্লাহ যেন মিলিয়ে দেয়। কারণ এ ধরনের আল্লাহর নূরওয়ালা মানুষদের সংস্পর্শে না গেলে আপনার আমার মধ্যে তাসকিয়া আসবে না। তাসকিয়া, আত্মশুদ্ধি শুধুমাত্র পড়াশোনা করে নিজে নিজে আমল করে হয় না, আত্মশুদ্ধিওয়ালা মানুষকে দেখেও শিখতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কি বইপত্র পড়ে ইসলাম শিখিয়েছেন? কোরআনের আয়াত লিখে দিয়েছেন যাও বাসায় গিয়ে পড়ে নাও, এমন ছিল? নবীজিকে দেখতেন তারা দিন রাত 24 ঘন্টা, কেমন করে ওঠেন, কেমন করে বসেন, কেমন করে কথা বলেন, কেমন করে মুআমালাত করেন, কেমন করে নামাজ পড়েন, সব দেখতেন, দেখে দেখে কপি করতেন। এভাবে যখন আমরা আল্লাহর নূরপ্রাপ্ত মানুষদের সংস্পর্শে গিয়ে দেখে দেখে কপি করতে পারবো, তখন দেখবেন আত্মশুদ্ধি চলে আসছে ইনশাআল্লাহ। এখন আপনি যাবেন কোথায়? সবাই তো ডাকছে আসো জান্নাত আমার কাছে, আমি জান্নাতের ডিলার, তোমার লিজ লাগলে নিয়ে যাও। হ্যাঁ, অ্যাটিটিউডটা এমন অনেকেরই। আল্লাহর কাছে খাস করে দোয়া করতে হবে, আল্লাহ এমন মানুষদেরকে আল্লাহ আপনি এইসব জায়গায় নিয়ে আসেন যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ, যাদের মধ্যে আল্লাহর নূর আছে,
যারা ওই নূর মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারবে, আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। জ্ঞান জানা অনুযায়ী আমল, আর আমলের ক্ষেত্রে গিয়ে বলছিলাম প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করতে হবে প্রিয় ভাই। সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। পরিবারের মেলামেশা থেকে শুরু করে স্ত্রীর সাথে মেলামেশা, পরিবার গঠন, সবকিছু